বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট জামাল উদ্দিন জুয়েল, ঢাকা আইনজীবী সমিতির সম্মানিত একজন আইনজীবী হিসেবে আমি 2016 সাল হইতে অ্যাডভোকেট জামাল উদ্দিন জুয়েলের বিরুদ্ধে সংবাদ প্রচারকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেন। বিস্তারিত থাকছে ঢাকা গাজীপুর থেকে শাকিল আল ফারুকের প্রতিবেদনে। বিভিন্ন অভিযুক্ত ব্যক্তিদেরকে এবং দেশের বিভিন্ন সমস্যা সমাধান প্রকল্পে দেশের প্রচলিত আইন অনুযায়ী মানুষদেরকে আমরা আইনি সেবা প্রদান করে থাকি। তারই ধারাবাহিকতায় আমি একজন আইনজীবী হিসাবে আমার কাছে একজন অভিযোগকারিণী এসেছিলেন। তিনি আসার পরে আমার চেম্বারে আসলেন, এসে বললেন যে আমার স্বামী সৌরভ হোসেন সে আমাকে যৌতুকের জন্য নির্যাতন করে, মারধর করে, টাকা না দিলে আমার সাথে সংসার হবে না। তো সেই ক্ষেত্রে আমি দেশের প্রচলিত আইন যৌতুক আইনের 3 ধারায় তার বিরুদ্ধে 308/2024 মামলা নাম্বার একটি দায়ের করি বিজ্ঞ সিএমএম আদালতে। মামলা দায়ের করার পরে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নেন। আমলে নেওয়ার পরে তার প্রতি সমন ইস্যু করেন। সমন ইস্যু করার পরে এই সৌরভ হোসেন, যিনি এই যৌতুক মামলার আসামি, সে বিজ্ঞ আদালতে হাজির হয়ে তিনি আপোষের শর্তে জামিন নিয়েছিলেন। আপোষের শর্তে জামিন নেওয়ার পরে সে অদ্যদিন পর্যন্ত তার সাথে আপোষ না হয়ে এই সুযোগটাকে সে ব্যবহার করে তার বিরুদ্ধে এই আমার যে বাদিনী ছিলেন অর্থাৎ লিজা আক্তার পিয়ার বিরুদ্ধে সে আরও 2টা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছিলেন। অতি পরিতাপের বিষয় হলো আজকে দেশে প্রচলিত আইন অনুযায়ী নারীরা যে কোনো পুরুষের বিরুদ্ধে মামলা করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে এই লিজা আক্তার পিয়া তিনি তার স্বামীর বিরুদ্ধে 2টি মামলা করেছেন। একটি হলো যৌতুক আইনের 3 ধারা, আর একটি হলো পারিবারিক কোর্টে মামলা করেছে। কিন্তু এই সৌরভ তার স্ত্রীর বিরুদ্ধে অর্থাৎ লিজা আক্তার পিয়ার বিরুদ্ধে সে আরও 2টি মামলা করেছে। একটি মামলা লিজা আক্তার পিয়া ইতিমধ্যে সে ওই মামলার থেকে খালাস পেয়েছে, আরেকটি মামলা বিচারাধীন রয়েছেন। আমি বিচারাধীন মামলার বিষয়ে আমি আপনাদের কাছে কোনো বক্তব্য প্রদান করতে পারবো না, কারণ এগুলো আদালতের ইখতিয়ার। আদালত কাকে দোষী সাব্যস্ত করবে না কাউকে সাজা দিবে সেটা একমাত্র আদালতের ইখতিয়ার। এখানে আমার কোনো বক্তব্য এখানে গম্য হবে না। 5/11/2025 তারিখে আমার বিরুদ্ধে তিনি সময় টেলিভিশনে একটি হানি ট্র্যাপ চক্র নামে একটি রিপোর্ট প্রকাশিত করেছেন। আপনারা সকলেই জানেন। রিপোর্টে উনি কি করলেন? রিপোর্ট করলেন যে আমি আইনজীবী, আমার কাজ হলো মামলা পরিচালনা করা। আমি বিজ্ঞ আদালতে আইন অনুযায়ী মামলা বিজ্ঞ আদালতে দাখিল করব। দাখিল হওয়ার পরে আসামি যদি খালাস পাবে, আর যদি সে দোষী সাব্যস্ত হয় সেটা কোর্ট তাকে সাজা দেবে। এখানে আমার তো কোনো দায়বদ্ধতা নেই। আর এখানে আমি তো এমন না যে আমি তাকে সাজা দিয়ে দিচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে এই সাংবাদিক MA আজিম সাহেব তিনি সাংবাদিকতার পোশাক পরে তিনি এই মামলাকে পুঁজি করে আমার বিরুদ্ধে একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে তিনি বলেছেন যে আমি এই জেলা ও দায়রা জজ আদালত ঢাকাতে আমি বিভিন্ন নারীদেরকে দিয়ে আমি বড় বড় ক্লায়েন্টদেরকে ধরে তাদের থেকে আমি ধর্ষণের মামলা ভয় দেখায় এবং নারী নির্যাতনের মামলার ভয় দেখে আমি তাদের থেকে টাকা আদায় করি। আমার ব্যক্তিগত আইনজীবী ক্যারিয়ারে আজ পর্যন্ত কোথাও কোনো এরকম ঘটনা ঘটে নাই, এবং কোথাও কোনো এরকম কোনো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো নারী এবং কোনো পুরুষ আমার বিরুদ্ধে করতে পারবে না। উনি আমার নিকটে যে 2 লক্ষ টাকা চাঁদা চেয়েছে, উনি একদিন আমাকে ফোন করেছিলেন। আমার নাম্বারে ফোন করে আমাকে বলেছেন যে আপনার বিরুদ্ধে আমি একটা রিপোর্ট করব, এবং সেই ক্ষেত্রে আমার সাথে দেখা করেন। আমি দেখা করলাম। দেখা করার পরে বলছে আপনি যদি 2 লক্ষ টাকা দেন তাহলে আপনার বিরুদ্ধে এই রিপোর্টটা যাবে না। আমি বলতে চাই ওনারা যে কল রেকর্ডটা যেটা ভিডিও রেকর্ড যেটা যারা প্রকাশ করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।
এবং তাদেরই একটি সাজানো চক্রান্ত। আমি মনে করি এই সাংবাদিক M.A. আজিম তিনি একটি চক্র লালন পালন করে মানুষের থেকে এইভাবে সে টাকা হাতায় নিচ্ছে। আমি এই সাংবাদিক আজিমের সঙ্গে একদিন মোবাইলে কথা হয়েছে, আর 2 দিন সশরীরে আমার সাথে দেখা করেছে, এবং তারপরে থেকে এবং আগে এবং পরে তার সঙ্গে আমার কোনো এইভাবে কোনো বিরোধ বা তাকে আমি কোনো জায়গায় দেখা এবং তার সাথে এমনি পূর্বে থেকে হয়তো বা সে আমাকে চেনে, এই এতটুকুই রয়েছে, কিন্তু আমি তার সঙ্গে কোনো বিরোধে যাইনি। লিজাকে আমি মূলত চিনি আমার সাথে মামলার করার পর থেকে তার সাথে আমার সম্পর্ক। সে আমার একজন ক্লায়েন্ট। লিজা আক্তার পিয়া এর পূর্বে তার আরেকটা বিবাহ হয়েছিল, ওই স্বামীর বিরুদ্ধে সেখানে 1 লক্ষ টাকা মহারণা ছিল, এবং ওই স্বামী বিরুদ্ধে সে যৌতুক আইনের আরেকটি মামলা করেছিল। সেই মামলাটা বিজ্ঞ আদালতে আমি নিজে দায়ের করেছিলাম। দায়ের করার পরে এই মামলাতে দীর্ঘদিন যখন আসামি আসতেছিল না, তখন ওই মামলাটাকে বাদীনিও আর কোর্টে আসতেছিল না। 2 জন কোর্টে না আসার কারণে এই মামলাটা ডিসমিস হয়ে গেছে। লিজা আক্তার পিয়ার নামে উনি সৌরভও 2টা মামলা করেছেন। আমি আমার কাছে করি না, এই মামলা আমার কাছেও নেই। লিজা আক্তার পিয়া আমার নিকটে আমার মাধ্যমে এই সৌরভ হোসেনের নামে যৌতুক আইনের 3 ধারা একটি মামলা করেছে এবং পারিবারিক কোর্টে একটি মামলা করেছে। সেই মামলাগুলো আমি দেখি নাই, সেই মামলাগুলো অন্য আইনজীবী পরিচালনা করতেছে। লিজা আক্তার পিয়ার হয়ে অন্য আইনজীবী পরিচালনা করতেছে। একটা চক্র কি আইনজীবী আর বাদী হতে পারে? আইনজীবী কোর্টে মামলা ফাইল করে, বাদী কোর্টে মামলা দাঁড়িয়ে বিজ্ঞ আদালতে হলফনামা দিয়ে প্রমাণ করে যে আমি এই অভিযোগ বিজ্ঞ আদালতে দাখিল করলাম। আমি আজ পর্যন্ত যে কাজী সাহেবের কথা বলা হইতেছে, এই কাজী সাহেব আমি চোখেও দেখিনি। আজ পর্যন্ত এই কাজী সাহেবকে আমি চোখেও দেখি নাই। চক্র তো দূরের কথা, ওনাকে বলেন, এই কাজী সাহেবকে জিজ্ঞাসা করেন যে অ্যাডভোকেট জামালউদ্দিন জুয়েলকে সে চেনে কিনা, তার সাথে আমার কোনো দেখা হয়েছে না কিনা, তার মোবাইলে আমার ফোন থেকে একদিন তার মোবাইলে কোনো কল রেকর্ড আছে কিনা একদিন দেখেন না, অসুবিধা কি, সত্যতা যাচাই করেন। কিন্তু সেগুলো না করে সে একমাত্র প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যা অপবাদগুলো তিনি প্রচার করতেছে দিয়েছে। এরকম 2 থেকে 250 লোক রয়েছে যাদের মামলা আমি পরিচালনা করতেছি। তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন, তাদের মামলা পরিচালনার ক্ষেত্রে আমার 1% যদি কোনো দুর্নীতি থাকে, সমস্ত দায়ভার নিয়ে আমি আইনজীবী পরিষদ থেকে আমি পদত্যাগ করে আমি চলে আসব। সংগ্রামী প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন তার রিপোর্টে 2টা বিষয় তিনি খুব গুরুত্ব দিয়ে স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন। সেই 2টা হলো, 1 নম্বর অ্যাডভোকেট জামালউদ্দিন জুয়েল সাহেব তিনি ধর্ষণ মামলার ভয় দেখে তিনি মানুষের থেকে টাকা আদায় করেন। অতি লজ্জার বিষয়, আমি আইনজীবী হিসেবে আমার কাছে নিজেকে অপদস্থ মনে হয়। এই আইন সমাজকে ধ্বংস করার জন্য তিনি একটা মিথ্যা 2টা অপবাদ আমার বিরুদ্ধে দিয়েছেন। শুধু আমি আইনজীবীর উপর কলঙ্ক আসে নাই, আইনজীবী সমস্ত সমাজের উপর কলঙ্কিত করেছেন। সে কিভাবে কলঙ্ক করলেন? যে আমি অদ্যদিন পর্যন্ত সৌরভের বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়ে তার কাছ থেকে 1টি টাকাও আমি কোনো সময় চাই নাই, এবং আমি কোনো সময় বলিও নাই আমার বাদীনিকে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হোক। এবং তিনি বলেছেন যে নারী নির্যাতনের মামলা দিয়ে আমি নাকি তার নিকট থেকে টাকা আদায়ের চেষ্টা করেছি। আমি বলতে চাই, উনি তো আসলে আইনজীবী না, উনি যেভাবে কথা বলেন মনে হয় উনি সব বিচারপতি হিসেবে ফয়সালা দিয়ে যাচ্ছেন। আমি এই লিজা আক্তার পিয়ারে দিয়ে কারো বিরুদ্ধে একটি নারী নির্যাতনের মামলা আজ পর্যন্ত কোর্টে দাখিল করি নাই। নারী নির্যাতনের মামলাও কারো বিরুদ্ধে আজ পর্যন্ত, এবং ধর্ষণ মামলা এবং অন্য কোনো মামলা অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি আজ পর্যন্ত বিজ্ঞ আদালতে দাখিল করি নাই। অতএব বোঝা যাচ্ছে যে তিনি আমাকে হেয়প্রতিপূর্ণ করার জন্য এই রিপোর্টটা তিনি করেছেন। আমাকে সে সম্পূর্ণভাবে আমার আইন সেবায় যে সুনাম রয়েছে এবং আমার রাজনৈতিক যে ক্যারিয়ার রয়েছে এবং আমার জনগণকে যে আমরা সাথে সম্পর্ক রেখে জনগণের সেবায় যে নিয়োজিত রয়েছি, এই সেবার থেকে আমাকে বঞ্চিত করা এবং আমাকে সেখান থেকে মানুষের কাতার থেকে বঞ্চিত করা এবং তাকে 2 লক্ষ টাকা চাঁদা না দেওয়ার কারণে আমার বিরুদ্ধে মিথ্যা রিপোর্টটা করা হয়েছে।